মোহাম্মদ হামিদ প্রশ্ন করেছেন পাশাপাশি দুটি মসজিদ থাকা কতটা যৌক্তিক। দেখুন, মসজিদ পাশাপাশি এখন তো বাংলাদেশে আপনি যে প্রশ্নটি করেছেন এটা কিন্তু আমরা গ্রামে গঞ্জে শহরেও কিন্তু দেখতে পাচ্ছি। শহরে সেদিন আমি একটি জায়গায় আমি দেখলাম যে একটি মসজিদ আছে, তার 50 গজের মধ্যে আরেকটা মসজিদ নির্মিত হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই মসজিদটি কেন? তখন বললেন যে উনি খুব যিনি প্রতিষ্ঠা করছেন উনি খুব পয়সাওয়ালা প্রভাবশালী মানুষ, কিন্তু আগের যে মসজিদ আছে ওটা মতোয়ালিরা কিন্তু ওনাকে বেশি একটা দাম দেয় না। অর্থাৎ ওনাদের মসজিদ কমিটিতে ওনাকে রাখেননি বা ওনাকে তেমন একটা বেশি পাত্তা দেয়নি। এখন উনি উনি চিন্তা করছে আমি এত বড় পয়সাওয়ালা এত প্রভাবশালী মানুষ যে আমাকে পাত্তা দেবে না, তাহলে আমি নিজেই একটা করে ফেলাম মসজিদ। এই জিনিসটা জিদাজিদের মসজিদ, এটা কিন্তু ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ। এবং মুনাফিকের মসজিদ, অর্থাৎ কোনো মসজিদ তৈরি করে একটা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার যদি খেয়াল থাকে কর্তৃপক্ষের, তাহলে এটাকে বলা হয় মসজিদের দেরার। এরকম মসজিদ নির্মাণ করা বিলকুল জায়েজ নেই এবং সম্পূর্ণরূপে শরীয়তে হারাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনি খেয়াল করবেন, রসুল যখন মসজিদে কোবা তৈরি করলেন, মক্কা থেকে মদিনা শরীফে যখন প্রথম হিজরত করে গেলেন, মসজিদে কোবা তৈরি করবার পরে যখন কোবাতে নামাজ শুরু হয়ে গেল, তখন আবদুল্লাহ বিন ওবাইয়ের নেতৃত্বে কোবা পল্লীতে অনেক দূরে, কোবা পল্লীর এক প্রান্তে তারা একটা মসজিদ তৈরি করলো। মুনাফিকরা সবাই বসে চিন্তা করলো যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে হলে মসজিদ কেন্দ্রিক সুবিধা, একদিকে নামাজও পড়বো, একদিকে নামাজ থেকে বেরোলে রসুল্লাহর বিরুদ্ধে কথা বলবো। যেমন আমাদের দেশে দেখবেন যে বহুত মুনাফিক আছে মসজিদে আসবে ইমাম সাহেবের ভুল ধরার জন্য, ইমাম সাহেব কী কী করেছেন, কী কী দোষ করেছেন। পরে মসজিদ থেকে বেরিয়ে ওটা কিন্তু মানুষের কাছে আস্তে আস্তে কানে কানে দেবে। তো কানে কানে দেওয়ার পরে মানুষের মধ্যে ইমাম সাহেব সম্পর্কে একটা অনীহা, একটা অসুন্দর ধারণা সৃষ্টি হবে। এই সৃষ্টি হওয়াটাই কিন্তু কিন্তু মসজিদ ছেড়ে যাওয়ার একটা কারণ। অর্থাৎ ওই মসজিদের ইমাম সাহেব ভালো না। হাজী সাহেব বলেছেন, হাজী সাহেব তো লম্বা দাড়িওয়ালা, উনি তো আসলে মুনাফিক, উনি বলেছেন। এখন উনি বলার কারণে মানুষ আর ওনার পিছনে নামাজ পড়বে না। এই যে ফাটল শুরু হলো মসজিদ কেন্দ্রিক মানুষের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করবার জন্য, মুনাফিকদের যদি দুর্বিসন্ধি থাকে যে এলাকায় আরেকটি মসজিদ বানাবো, একটার বিরুদ্ধে একটাকে আমি উস্কে দেবো, তাহলে ওই মসজিদকে বলা হয় মসজিদ দারার। এরকম আবদুল্লাহ বিন ওবাইর নেতৃত্বে কিছু মুনাফিক একটা মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করে ওখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে বললেন যে হুজুর, আমরা বুড়া মানুষ, আমরা মসজিদে আসতে পারি না, প্রতি ওয়াক্তে অনেক দূর হয় আমাদের জন্য মসজিদে কোবা। আপনার পল্লীতে আমাদের পল্লীতে আমরা একটা মসজিদ করেছি, আপনি এসে একটু উদ্বোধন করবেন। কিন্তু ফারুক আজম বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখন যাইয়েন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিলেন যে আমরা একটা যুদ্ধে যাবো, যুদ্ধ থেকে এসে তোমাদের ওটা উদ্বোধন করা যায় কিনা আমরা বিবেচনা করবো। আর যুদ্ধ থেকে যখন আসলেন তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোশ্চিনকালেও সেই মসজিদ উদ্বোধন করতে যাবেন না, ওরা মুনাফিক, ওরা আপনার মসজিদে কোবার বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে কুধারণা সৃষ্টি করবার জন্য একটা মসজিদ ওখানে তৈরি করেছে। ফারুক আজম যেটা বললেন তাই হলো এক্স্যাক্টলি। আসমানি জগৎ থেকে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো যে ইয়া রাসূলুল্লাহ, মসজিদ দেরার, আপনি কোশ্চিনকালেও সেটা নামাজ পড়তে যাবেন না। এটা আল্লাহ তার নিজেই বলেছেন, লা তাকুম আবাদান, আপনি কখনো সেই মসজিদে যাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একদল মুসলিমকে পাঠিয়ে মসজিদে আগুন লাগিয়ে দিলেন, জ্বালিয়ে দিলেন। তাহলে মসজিদ অনেক সময় জ্বালিয়ে ফেলতে হয়। দেখুন, অনেকে বলবে মসজিদ জ্বালানো এটাও তো মসজিদ না। সব মসজিদ কিন্তু মসজিদ না, মসজিদ দ্বারা কিন্তু কখনো মসজিদ না। আপনি দেখুন, এই যে বললেন পাশাপাশি দুটো মসজিদ, আমি এমনও দেখেছি গ্রামেগঞ্জে যে এই রাস্তার এই পাশে, উত্তর পাশে একটা মসজিদ, রাস্তাটা মাঝখানে 12 ফিটের পরে দক্ষিণ পাশে একটা মসজিদ। ঘটনা কি কয়, ওরা কমিটিতে আমাদেরকে নেয় না, ওরা আমাদেরকে মাতায় না। এখানে মাতাবার কি আছে? মসজিদটা ভালো করে চললেই তো হলো। ওরা চিন্তা করলো যে মসজিদের জায়গাটা অক্ষ আছে কিনা, অক্ষ থাকলে ওরা বললো যে না, মসজিদটা আমরা চালাচ্ছি তো, সুন্দর চলছে, ইমাম সাহেবের বেতন, মসজিদ সাহেবের বেতন, মসজিদ পবিত্রতা, মসজিদ সাফাই, ইলেকট্রিসিটি বিল, কোনো কিছু দরকার নেই। আর আপনি যখন সাহায্য দরকার হবে আপনি নিজেই যান ওখানে, আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন, আপনি তো সওয়াব পাবেন। আপনার দান নেবেন না সেটা তো বলেননি। তাহলে সে অবস্থায় আপনি আরেকটা মসজিদ করতে যাবেন কেন? শুধু কর্তৃত্ব খানেবার জন্য। আমাকে সভাপতি করে নাই, সেক্রেটারি করে নাই, আমি অমুক দলের নেতা, তমুক দলের নেতা। আজকাল কিন্তু সেটা বেশি, সেটার ভিত্তিতে পাশাপাশি একটা মসজিদ হয়ে যাচ্ছে। তখন ওই পাশে পরের মসজিদ যেটা বিনা কারণে করেছেন বা কোনো দুর্বিসন্ধিমূলক করেছেন, ওই মসজিদে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে না। তবে এখানে একটি কথা আছে, কোনো মসজিদের কর্তৃপক্ষ যারা মসজিদ করেছেন বা মতোয়ালি, ওরা যদি বলে যে আমাদের মসজিদে শুধু আমাদের বাড়ির মানুষ নামাজ পড়বে, অন্য কোনো মানুষ আসতে পারবে না, তোমরা এখানে আসিও না, তখন কিন্তু মসজিদে যদি বাধা সৃষ্টি করে, তখন ওই লোকগুলো পাশাপাশি আরেকটা মসজিদ করলে কোনো অসুবিধা নেই। আরেকটা কথা হলো যে একটি এলাকায় একটা মসজিদ আছে, মসজিদের ইমামের আকিদা গলত। আপনারা বলেছেন গিয়ে, ভাই আপনাদের মসজিদের ইমামের আকিদা গলত, উনি এই আকিদা পোষণ করে। উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এরকম বিশ্বাস রাখে। তার আগে তিনি তার 1 সেকেন্ড আগেও জানতেন না উনি যে নবী, এরকম ইমান রাখে। এরকম ইমান রাখলে তাহলে আপনারা তার বিরুদ্ধে অভিযোগ দেবেন যে ইমাম সাহেব আপনি বিদায় করে দেন, ওর পিছনে আমরা নামাজ পড়বো না। যদি তারা বিদায় না করে, তাহলে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী,
তারা গিয়ে কিন্তু আরেকটা মসজিদ করতে পারবেন এবং বিশুদ্ধ আকীদার একজন ইমাম রাখতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একেবারে কোনো কারণ নেই, শুধু সামাজিক প্রতিপত্তি কায়েম করবার জন্য, সভাপতি সেক্রেটারি হবার জন্য, আমাদের বাড়ির লোক মসজিদের সভাপতি হবে সেটা বলবার জন্য, বা আমার কাছে টাকা হয়েছে, টাকা হলে আপনি মসজিদ করুন। অনেকে প্রশ্ন করে যে হুজুর আল্লাহ রসুল যে মসজিদ করলে জান্নাত পাবে বলেছেন, সেটাকে আমি বঞ্চিত হবো, আমার তো টাকা আছে। তখন আপনি এলাকায় যেটা আছে সেটাকে সংস্কার করে দেন, বড় করে দেন, একতলা আছে দোতলা করে দেন। আর যদি এলাকায় মসজিদ আর বড় করার প্রয়োজন না হয়, মুসল্লির জন্য যথেষ্ট, তখন আপনি যে এলাকায় মসজিদ নাই, বহু দূরে দেখবেন একটা মসজিদ দরকার, এলাকার মানুষ অনেক দূরে নামাজ পড়তে যায়, অথবা একটা মসজিদ আছে খুব জীর্ণশীর্ণ, আপনি সেই মসজিদটা করে দেন। আপনার তো দরকার সওয়াবে না, নাম যশ খ্যাতি তো দরকার নেই। এখন সবাই কিন্তু নিজের এলাকাতে ঠেলাঠেলি করে, আমি মজুমদার সাহেব চৌধুরী বাড়িতে মসজিদ আছে, মজুমদার বাড়িতে মসজিদ থাকবে না কেন? এগুলো কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। এই জন্য পাশাপাশি যারা মসজিদ এই চিন্তা করে করবে, এটা মসজিদের দেরারে হুকমে পড়বে, মসজিদে নামাজ পড়া জায়েজ হবে না। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করবার।